জাস্ট এই অনুভূতি আপনাকে বললে বোঝানো সম্ভব না। এখন পর্যন্ত এই বছরে এত মিষ্টি মালটা খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, সেটি দেশি বলেন আর বিদেশি বলেন। হেমন্তের পড়ন্ত বিকেল, অন্ধকার প্রায় নেমে আসছে, এরকম একটি সময়ে হাজির হয়েছি চমৎকার একটি মালটা বাগানে। দেখে মনে হবে না এটি বাংলাদেশ, মনে হতে পারে পৃথিবীর অন্য কোনো দেশ, যে সমস্ত রাষ্ট্রে এরকম লেবু জাতীয় ফসল প্রচুর পরিমাণে চাষ হয়। কিন্তু না, এটি আমাদের দেশ এবং এটি সাপাহার উপজেলা। সাপাহার উপজেলার তিলনা নামক ইউনিয়নে আমি আসছি এবং সেখানে দেখছেন চমৎকার একটি মালটা বাগান। মালটার কালার দেখুন, চমৎকার কালার চলে আসছে, একেবারে যে আমরা বিদেশি মালটা খাই হলুদ কালারের মোটামুটি কাছাকাছি চলে আসছে। এটি মূলত একটি মিশ্র লেবু জাতীয় ফলের বাগান। মালটা, কমলা, যেমন এই যে পেছনের দিকে দেখছেন এগুলো কমলা গাছ। আমরা আজকে এই মালটা গাছগুলো ঘুরে দেখবো যে আসলে এরকম দু একটি গাছে নাকি মোটামুটি সবগুলো গাছেই এরকম রঙিন মালটা রয়েছে। দেখুন চমৎকার সুন্দর যতগুলো গাছ আছে, এই যে দেখুন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুপাশ দিয়ে গাছ আছে এবং প্রত্যেকটি গাছের মধ্যে এরকম হলুদ কালারের মালটা, অর্থাৎ সবুজের মধ্যে হলুদের সমারোহ। দেখুন অসাধারণ, যে কেউ এটা দেখলে তার মন ভরে যাবে। আমাদের বাংলাদেশে যেরকম মালটা হয় এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। আমরা শুধু ওই যে আগের দিকে মালটা নিয়ে এসে, অর্থাৎ সময় হয়নি অসময়ে মালটা হারভেস্ট করে বাজারে নিয়ে এসে বাজার নষ্ট করতে পটু, এটি আমি বলবো। কারণ আমরা যখন জুলাই মাসের দিকে মালটা বাজারে দেখি, আগস্ট বা জুলাই এই সময়, তখন সবুজ রঙের মালটা পাওয়া যায়, যে মালটাই রস হয়নি কিংবা হালকা রস আসলেও সেই রসের মধ্যে মিষ্টতা আসেনি, অর্থাৎ একেবারে পানসে টাইপের, সেই মালটা দিয়ে বাজার ভরে যায়। এবং যারা সেই মালটা একবার কিনে খান তারা গালি দিতে দিতে অস্থির হয়ে যান যে বাংলাদেশে মালটা হয় না, বাংলাদেশের মালটার স্বাদ নেই, বাংলাদেশে মালটা হবে না। পরবর্তীতে কি হয়, যারা মালটা চাষি রয়েছেন তারা আগ্রহ হারিয়ে ফেলেন, কারণ পরের বছর গিয়ে দাম পাবেন না। যেহেতু এই ফলটি খারাপ রিভিউ আসছে, তার মানে এই ফলটি চাষ করে লাভবান হওয়া যাবে না। কিন্তু চিন্তা করে দেখুন তো যে এই সময় প্রত্যেকটি গাছের মধ্যে মালটার পরিমাণটা দেখুন, একেবারে যে কম রয়েছে তা নয়, আবার যেগুলো রয়েছে দেখুন কত সুন্দর চমৎকার একেবারে হলুদ। আমরা যে বিদেশ থেকে মালটা নিয়ে এসে খাই ঠিক কাছাকাছি হলুদ, এবং মিষ্টতা আমি বলবো তার চাইতে কোনো অংশেই কম নয়। আমি খেয়ে দেখাবো যে আসলে মিষ্টতার পরিমাণটা কেমন, যদিও সেই স্বাদটা আমার মুখে লেগে থাকবে। আপনি যদি স্বাদ পেতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে এই মালটা সংগ্রহ করে খেতে হবে কিংবা চাষ করে খেতে হবে, তখনই এটার অরিজিনাল যে ভ্যালু রয়েছে সেটি আপনি বুঝতে পারবেন। না হলে এই যে আমাদের দেশে ধীরে ধীরে অনেক মালটা চাষি রয়েছেন যারা আগ্রহ হারিয়ে ফেলে মালটা বাগান কেটে ফেলছেন, কিন্তু বিষয়টি তেমনটি নয়। যারা শুরু করেছিলেন, যেমন এই বাগানটি একেবারে শুরুর দিকে এখানে শুরু করা হয়েছিল। আজকে দেখুন যিনি চাষি রয়েছেন তিনি এই মালটার গাছগুলো কেটে না ফেলে 8-10 জনের মতো তিনি কেটে না ফেলে রেখে দিয়েছেন এবং তার সুফল তিনি পাচ্ছেন। আর 2-1 দিনের মধ্যে হয়তো বা মালটা হারভেস্ট হবে। এই যে দেখুন প্রত্যেকটি গাছে, এই যে দূর থেকেই আমি দেখাচ্ছি যে গাছের মধ্যে সবুজের মধ্যে মনে হচ্ছে কিছু একটা রয়েছে। মালটা যে ফল ধরে রয়েছে তার প্রমাণ সে নিজেই রাখছে, তার রং দিয়ে সে বুঝিয়ে দিচ্ছে যে সে বাংলাদেশেও তার নিজের মতো করেই তার শোভা বিলাতে পারে। দেখুন শুধু যে রঙের দিক দিয়ে না, স্বাদের দিক দিয়ে কোনো অংশেই এই মালটা কম না। আমি খেয়ে দেখেছি, চমৎকার। এই যে দেখুন কত সুন্দর রঙিন। এবং অনেকেই মনে করেন যে এই মালটা হলুদ হলে রস কমে যাবে, রস শুকিয়ে যাবে, একেবারে ভুল ধারণা। যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে এই মালটার রস শুকানোর সুযোগ নেই। আপনাকে ম্যানেজমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে, তখনই আপনি এটির যে আসল স্বাদ সেটি গ্রহণ করতে পারবেন। এই যে দেখুন এক একটি গাছে যতটুকু প্রয়োজন মোটামুটি তেমনই রয়েছে। যে গাছে ফল একটু কম রয়েছে সে গাছের ফলের আকৃতি বড়, আবার যে গাছে একটু ফল বেশি রয়েছে সে গাছের ফলের আকৃতি একটু ছোট। আমি একটা মালটা খেয়ে একটু স্বাদটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যদিও স্বাদ আপনাদেরকে দেওয়া সম্ভব না, আমি জাস্ট বোঝাতে পারবো যে আসলে এটি স্বাদ কেমন। আমরা মনে করি যে সময় মালটার রস একেবারে থাকে না, এই ধারণায় অনেকে এই মালটা গাছ থেকে মালটা হারভেস্ট করে নেন। অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা আমাদের
সম্মানিত মালটা চাষীদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তুমি যদি মালটা রেখে দাও রস শুকিয়ে যাবে, দাম পাবে না, আরো অনেক কিছু। আমি মালটা কাটছি এবং মালটার রস আমার হাত বেয়ে নিচে পড়ে যাচ্ছে, কল্পনা করা যায়? তার মানে এটি কাটা অবস্থায় যদি, মানে কাটার সময় যদি এরকম হয়, তাহলে চিন্তা করে দেখুন যে কি পরিমাণ রস এর ভেতরে রয়েছে। আমি জাস্ট একটা অংশ কেটে নিলাম। এই যে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা অংশ। জাস্ট এই অনুভূতি আপনাকে বললে বোঝানো সম্ভব না। এখন পর্যন্ত এই বছরে এত মিষ্টি মালটা খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, সেটি দেশি বলেন আর বিদেশি বলেন। বিদেশি যে মালটাগুলো খাই সেগুলো খাওয়ার পরে মুখের মধ্যে কেমন যেন একটা তিতকুটে ভাব থাকে, বিন্দুমাত্র সেরকম ভাব নেই। আবার আমরা যখন অপরিপক্ক মালটা খাই, যখন সবুজ থাকে, এই ধরুন যে জুলাই বা আগস্টের দিকে বা সেপ্টেম্বরের দিকে যখন মালটা খাই, একেবারে ফার্স্টের দিকে সেপ্টেম্বরে, তখন মালটা খাওয়ার পরে মুখের মধ্যে একটা পানসে ভাব থাকে, অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে, তেতো লাগে, এরকম একটা স্বাদ থাকে। এই মালটা খাওয়ার পরে কারো বলা সম্ভব না যে এটি শরবত নাকি ফলের রস খাচ্ছেন, এতটাই মিষ্টি, সেই সাথে কালার দেখুন চমৎকার রঙিন হয়ে উঠেছে ফলটি। এটি যদি কেউ দোকানে সাজিয়ে রাখে, যে কোনো ক্রেতা আসলে সবার আগে এই মালটার দিকেই নজর দিবে। এবং আমরা বলি যে দেশি মালটা বা এই যে বাড়ি ওয়ান জাত, কিন্তু এটি দেখুন যতগুলো গাছ দেখালাম সবগুলো গাছ হচ্ছে বাড়ি ওয়ান জাতের মালটা। অনেকে বলে থাকেন যে বাড়ি ওয়ান জাত সবুজ মালটা, এটি হলুদ হবে না। আজকে নভেম্বর মাসের 14 তারিখ, এই যে হালকা শীত পড়া শুরু করেছে, তাতেই এরকম। গত বছর আমি ডিসেম্বরের দিকে একটি বাগানে দেখিয়েছিলাম যে এই মালটা আরো হলুদ হয়। সুতরাং শীত একটু শুরু হবে, তখন থেকে এর হলুদ হওয়া শুরু হবে এবং একসময় গিয়ে আরো হলুদ হবে। তবে এখন ফলের যে স্বাদ, খাওয়ার জন্য একেবারে অপটিমাম সময়। এজন্য হয়তো বা চাষি ভাই আগামী 2-1 দিনের মধ্যে মালটা বিক্রয় করে দিবেন, এবং এই মালটা যিনি খাবেন তিনি আজীবন খুঁজবেন যে এই মালটা আমার খাওয়া প্রয়োজন। সুতরাং আসুন আমরা এই সম্ভাবনাময় ফসলটিকে হারিয়ে না দিই, এটাকে আমরা নষ্ট না করি, আমরা চেষ্টা করি এটাকে সম্প্রসারণ করার জন্য। যারা ভুল কথা বলেন বা যারা মনে করেন যে এই মালটা আমাদের দেশে টেকসই হবে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই মালটা আমাদের দ্বারা সম্ভব, কিন্তু এটার জন্য প্রয়োজন সঠিক যত্ন। সঠিক যত্ন না নিলে আপনি কখনোই এই মালটাই এই সময় এরকম রঙিন বা এরকম রস কোনোটাই পাবেন না। তো পরামর্শ থাকবে, আপনার যদি মনে হয় যে মালটা চাষ করতে চাচ্ছেন বা এরকম যে কোনো ফসল চাষ করতে চাচ্ছেন, পরামর্শের প্রয়োজন, তাহলে অনুরোধ থাকলো আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিসার রয়েছে তাদের সাথে কথা বলুন, তাদের কাছে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে ফসল চাষ করার চেষ্টা করুন। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূরণ অঙ্গীকার।